So we ended the last lecture by taking a look at these three types of specializations. সেগুলো ছিল predicate defined, attribute defined আর user defined. So ফার্স্টের দুইটা predicate defined আর attribute defined এ আমরা দেখছিলাম যে সাপোজ আমি যদি আমার একটা সুপার ক্লাস সে এমপ্লয়িতে আমি যদি কোনো একটা এন্টিটি ইনসার্ট করি based on the predicate or some defining attribute আমার সাবক্লাসে সেই এন্টিটিটা ম্যান্ডেটরিলি ইনসার্টেড হয়ে যায়, whereas in the case of say user defined specialization এই মেম্বারশিপটা is defined by the user, that is to say সাপোজ আমি যখন নাকি এমপ্লয়িতে নতুন করে কিছু একটা অ্যাড করব তখন তার সুপার সাবক্লাস কে হবে এইটা যে ইউজার ইনসারশনটা করতেছে সেই ইউজারটা বেসড অন রিয়েল ওয়ার্ল্ড নলেজ অফ দ্য মিনি ওয়ার্ল্ড ওই করেসপন্ডিং সাবক্লাসে ডেটা ইনসার্ট করবে। আচ্ছা, সো আজকে আমরা যেটা নতুন করে দেখব সেটা হচ্ছে গিয়ে টু বেসিক কনস্ট্রেন্টস। সো একটা হচ্ছে গিয়ে আমার ডিসজয়েন্টনেস কনস্ট্রেন্ট আর একটা হচ্ছে গিয়ে কমপ্লিটনেস কনস্ট্রেন্ট। সো এগুলো একটু দেখি। আচ্ছা, disjointness constraint specifies that the subclasses of the specialization must be disjoint. An entity can be a member of at most one of the subclasses of the specialization specified by D in ER diagram. So এটার মানে হচ্ছে গিয়ে যে আমি let me clean this ER diagram a bit. আচ্ছা, সো ডিসজয়েন্ট মানে যেমন এদিকে আমার একটা ডিসজয়েন্ট আছে ডি এবং এদিকেও একটা ডিসজয়েন্ট আছে। এইটার মানে আমার এই যে এমপ্লয়ি সুপার ক্লাসটা ক্যান বি আ মেম্বার অফ অ্যাট মোস্ট ওয়ান অফ দিস সাব ক্লাসেস হিয়ার। সাপোজ এই যে আমার তিনটা সাব ক্লাস আছে, আমার একটা এমপ্লয়ি এন্টিটি ক্যান বি আ মেম্বার অফ আইদার সেক্রেটারি, টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার, এই তিনটার থেকে যে কোনো একটা। অ্যাট দ্য সেম টাইম এদিকে আমার যে দুইটা সাবক্লাস আছে আমরা সি ইন শর্ট, এই দুইটার যে কোনো একটা মেম্বার হইতে পারবে অ্যাট আ গিভেন টাইম। কখনোই মোর দেন ওয়ান সাবক্লাসের মেম্বার হইতে পারবে না when we have disjoint. So এটা হচ্ছে গিয়ে আমার disjointness constraint and we specify it using D in our ER diagram. আচ্ছা, সো disjointness যখন নাকি না হয়, disjointness constraint না থাকলে স্পেশালাইজেশনটাকে আমরা ওভারল্যাপিং বলি। ওভারল্যাপিং মানে the same entity may be a member of more than one subclass of the specialization specified by O in ER diagram. So আমরা overlapping এর let's try to find an example. So overlapping example এই যে এদিকে। So overlapping মানে previously disjointed এ ছিল যে আমার super class can be a member of at most one of the subclasses, but overlapping এ আমার super class can be a member of more than one subclass. এটার মানে আমার যেই super classটা আছে পার্ট আর আমার যে এখন দুইটা নতুন সাবক্লাস আছে ম্যানুফ্যাকচার্ড পার্ট আর পারচেস পার্ট, আমার এই সুপার ক্লাসটা can be a member of both manufactured part and purchase part. That is আমার একটা পার্ট both manufactured হইতে পারে এবং purchased হইতে পারে। Basically a combination of manufactured part and purchase part could make up a single part here. So overlappingটা আমরা denote করি using O in our ER diagram, আর overlapping এ আমার same entity may be a member of more than one subclass, whereas disjoint এ আমার at most one of the subclass এর মেম্বার হইতে পারতো একটা সুপার ক্লাস।
সো এটা গেল আমাদের ডিসজয়েন্টনেস কনস্ট্রেন্ট। আচ্ছা, নেক্সট আসি আমরা কমপ্লিটনেস বা এক্সস্টিভনেস কনস্ট্রেন্ট। সো দিস ইজ কাইন্ড অফ লাইক দ্য পার্টিসিপেশন কনস্ট্রেন্ট দ্যাট উই লার্নড অ্যাবাউট ইন ER ডায়াগ্রামস। সো কমপ্লিটনেস কনস্ট্রেন্ট একটু দেখি, যে এদিকে টোটাল স্পেসিফাইজ দ্যাট এভরি এন্টিটি ইন দ্য সুপার ক্লাস মাস্ট বি আ মেম্বার অফ সাম সাবক্লাস ইন দ্য স্পেশালাইজেশন বা জেনারেলাইজেশন। সো এই টোটালটা আমরা ডিনোট করি ER ডায়াগ্রামে ইউজিং আ ডাবল লাইন। অন দি আদার হ্যান্ড, partial allows an entity to not belong to any of the subclasses, আর এই পার্শিয়ালটা আমরা ডিনোট করি ইউজিং আ সিঙ্গেল লাইন। সো অ্যাগেন আমরা যদি একটু এক্সাম্পল দেখি, যে এখন উই আর টকিং অ্যাবাউট দিস লাইন হিয়ার, ঠিক আছে? এদিকে যখন নাকি ডাবল লাইনকে আমরা বলতেছি টোটাল। Let me write this in blue for consistency. সো ডাবল লাইন মানে টোটাল। এইটার মানে আমার এই যে সুপার ক্লাসটা ছিল পার্ট, এই সুপার ক্লাসটা মাস্ট বি আ মেম্বার অফ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য সাবক্লাসেস হিয়ার। সো এই পার্টটার আইদার ম্যানুফ্যাকচার্ড পার্টের একটা মেম্বার হওয়া লাগবে বা পারচেস পার্টের একটা মেম্বার হওয়া লাগবে। অ্যান্ড সিন্স উই অলরেডি হ্যাভ ওভারল্যাপিং হিয়ার, বেসিক্যালি পারচেস এই সুপার ক্লাস পার্টটা কুড বি আ মেম্বার অফ বোথ দিস সাবক্লাসেস। সো ওভারল্যাপ, এই টোটাল মানে হচ্ছে গিয়ে আমার সুপার ক্লাসের একটা সাবক্লাসের মেম্বার হওয়া লাগবেই। আচ্ছা, সো পার্শিয়াল দেখি, যে পার্শিয়াল বলছিল অ্যালাউজ অ্যান এন্টিটি টু নট বিলং টু এনি অফ দ্য সাবক্লাসেস। সো পার্শিয়ালের একটা এক্সাম্পল আমরা দেখি, যে এদিকে আমার instead of a double line I have a single line here. So single line মানে এটা হচ্ছে কি আমার partial. So partial মানে আমার এই employee এন্টিটিটা can exist on its own without being a member of any of these subclasses here. So এটার মানে suppose in the case of an organization বা company, আমার এরকম এমপ্লয়ি থাকতে পারে যাদের কোনো স্পেসিফিক রোল সাচ এস সেক্রেটারি, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার, এরকম কোনো স্পেসিফিক রোল নাই। সাপোজ ইন দ্য কেস অফ আ পিয়ন, সাপোজ তাদের নেম, SSN, বার্থ ডেট, অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলাই যথেষ্ট। আর অ্যাডিশনাল যে ইনফরমেশন, সেক্রেটারি হবে সে না ইঞ্জিনিয়ার হবে সে, ওই ইনফরমেশনগুলো তো আমার দরকার নাই, সিন্স সেই ইনফরমেশনগুলো তার নাই। সো ইন দ্যাট কেস পার্শিয়াল কাজে লাগবে, যে ওই কেসে আমার একটা সুপার ক্লাস ক্যান এক্সিস্ট অন ইটস ওন উইদাউট হ্যাভিং টু বি আ মেম্বার অফ সাম সাব ক্লাস। সো এইটা ছিল আমাদের কমপ্লিটনেস কনস্ট্রেন্ট, যে আমরা ফার্স্টে টোটাল দেখলাম। টোটাল মানে ছিল যে আমার যদি একটা সুপার ক্লাসের সাথে সাব ক্লাসের রিলেশন টোটাল হয়, ওটার মানে আমার সুপার ক্লাসটা একা নিজে থাকতে পারবে না, তার মিনিমাম একটা সাব ক্লাসের মেম্বার হওয়া লাগবেই। পার্শিয়াল ছিল যে আমার সুপার ক্লাসটা একা থাকতে পারে উইদাউট বিং আ মেম্বার অফ এনি সাব ক্লাস। আচ্ছা, সো আমাদের অ্যাকচুয়ালি ইন টোটাল আমাদের 4টা টাইপস অফ স্পেশালাইজেশন বা জেনারেলাইজেশন আমরা ডিরাইভ করতে পারি। যে ফার্স্টের একটা কি হতে পারে, যে এটা হচ্ছে কি আমার ডিসজয়েন্ট আর হচ্ছে গিয়ে টোটাল। সো ডিসজয়েন্ট আর টোটালের আমরা একটা এক্সাম্পল দেখি। সো এই যে এদিকে আমাদের ডিসজয়েন্ট আর টোটালের একটা এক্সাম্পল, যে আমার ডাবল লাইন ইন্ডিকেটস হচ্ছে গিয়ে টোটাল আর ডি ইন্ডিকেটস ডিসজয়েন্ট। সো ডিসজয়েন্ট টোটালে কি, এটার মানে আমার সাপোজ একটা এমপ্লয়ি হ্যাজ টু বি আ মেম্বার অফ আইদার আ স্যালারিড এমপ্লয়ি বা আওয়ারলি এমপ্লয়ি। এই এমপ্লয়ি কখনো এই যে সাবক্লাসগুলা, এই দুইটা সাবক্লাসের মেম্বার একসাথে হতে পারবে না। কি কারণে? বিকজ এই দিকে ডিসজয়েন্ট দেওয়া, কিন্তু অ্যাটলিস্ট একটা সাবক্লাসের মেম্বার হওয়া লাগবেই। কি কারণে? বিকজ এদিকে টোটাল দেওয়া, ডিনোটেড ইউজিং আ ডাবল লাইন হিয়ার।
সো এটা হচ্ছে কি আমার ডিসজয়েন্ট টোটাল। সো নেক্সট উই হ্যাভ ডিসজয়েন্ট পার্শিয়াল। সো ডিসজয়েন্ট পার্শিয়ালের এক্সাম্পল কি হতে পারে, এই যে এদিকে সো ডিসজয়েন্ট পার্শিয়ালে আমার একটা এমপ্লয়ি ক্যান এক্সিস্ট অন ইটস ওন উইদাউট বিং আ সেক্রেটারি, টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার বা নিচের যেই এই সাবক্লাসগুলো দেওয়া উইদাউট বিং আ মেম্বার অফ এনি অফ দিস সাবক্লাসেস। কী কারণে? বিকজ আমার এদিকে পার্শিয়াল দেওয়া। হাউএভার যদি এমপ্লয়ির এই তিনটার যে কোনো একটার সাবক্লাস হওয়া লাগে, সে অ্যাটমোস্ট আইদার সেক্রেটারি বা সাপোজ টেকনিশিয়ান বা সাপোজ ইঞ্জিনিয়ার, এই তিনটার যে কোনো একটা হইতে পারবে। কি কারণে? বিকজ এদিকে ডিসজয়েন্ট দেওয়া। ডিসজয়েন্ট মানে আমার একটা সুপার ক্লাস ক্যান বি এ মেম্বার অফ অ্যাটমোস্ট ওয়ান সাব ক্লাস। সো এটা গেল আমার ডিসজয়েন্ট আর পার্শিয়াল। সো নেক্সট আমরা ওভারল্যাপিং অ্যান্ড টোটাল। সো ওভারল্যাপিং অ্যান্ড টোটালের আমরা এক্সাম্পল অ্যাকচুয়ালি অলরেডি দেখে ফেলছি হিয়ার, যেদিকে আমার ওভারল্যাপিং অ্যান্ড টোটাল ছিল। So overlapping because of the O and total because of the double line. So overlapping total মানে আমার যে এই পার্ট সুপার ক্লাসটা ছিল, এই পার্ট সুপার ক্লাসটা ক্যান বি আ মেম্বার অফ বোথ ম্যানুফ্যাকচার্ড পার্ট অ্যান্ড পারচেস পার্ট অ্যাট দ্য সেম টাইম, সিন্স এটা ওভারল্যাপিং। আর টোটাল মানে সিন্স আমার এদিকে উইচ ইজ ইন্ডিকেটেড বাই দ্য ডাবল লাইন হিয়ার, টোটাল মানে আমার পার্ট কখনো সোললি অন ইটস ওন ডেটাবেসে এক্সিস্ট করতে পারবে না। Part must be a member of either manufactured বা purchased part. And finally we have overlapping and partial. So overlapping and partial কিরকম হতে পারে, যে সাপোজ আমার এমপ্লয়ি একটা ইনস্ট্যান্স, আর আমি হচ্ছে গিয়ে পার্শিয়াল দিলাম টু ডিনোট সিঙ্গেল লাইন দিলাম টু ডিনোট পার্শিয়াল, আর এদিকে ওভারল্যাপিং দিলাম। And suppose I have the following subclasses J. Let me write alumni here instead. So একটা জিনিস important thing to note here is that so far আমরা যখন নাকি সাবক্লাস যখন নাকি আমরা ডিক্লেয়ার করি ER ডায়াগ্রামসে, ইউ মাস্ট ইউজ দিস নোটেশন। এই নোটেশনটা উইল অলওয়েজ পয়েন্ট টু দ্য সাবক্লাস। যেমন এদিকে অ্যালামনাই আমার একটা সাবক্লাস, স্টুডেন্ট হচ্ছে গিয়ে একটা সাবক্লাস। সো এদিকে বেসিক্যালি আমার কীরকম টাইপের আমি রিলেশন এস্টাবলিশ করতে চাচ্ছি, যে সাপোজ ইন দ্য কেস অফ আ ইউনিভার্সিটি, যে সাপোজ আমার যেই এমপ্লয়ি, একটা এমপ্লয়ি ক্যান বি আ alumni of the university। কিরকম কেসে, যে সাপোজ ইন দ্য কেস অফ সাউথ ইস্ট ইউনিভার্সিটি, একটা স্টুডেন্ট যে নাকি সাউথ ইস্ট থেকে গ্র্যাজুয়েট করছে, সে ইউনিভার্সিটির এমপ্লয়ি হতে পারে বাই বিং আ সাপোজ সে ফ্যাকাল্টি। আবার অ্যাট দ্য সেম টাইম সাপোজ সাউথ ইস্ট ইউনিভার্সিটির কোনো একটা স্টুডেন্টই সাপোজ ISDT-তে কাজ করতেছে বা কোনো টিচিং অ্যাসিস্ট্যান্ট পজিশনে আছে, সে অ্যাজ আ স্টুডেন্ট ক্যান বি অ্যান এমপ্লয়ি অ্যাজ ওয়েল। সো ওভারল্যাপিং অ্যান্ড পার্শিয়ালে আমার বেসিক্যালি কি হচ্ছে, যে ওভারল্যাপিংয়ের কারণে, আচ্ছা সো আরেকটা জিনিস, আরেকটা ফাইনাল এক্সাম্পল দেখি, যে সিন্স ওভারল্যাপিং মানে কিন্তু আমার অ্যাট দ্য সেম টাইম আমার এমপ্লয়ি এই দুইটা সাবক্লাসের মেম্বারই হতে পারবে, অ্যালামনাইও হতে পারবে আবার স্টুডেন্টও হতে পারবে। সো এটা কীরকম এক্সাম্পল হতে পারে, যে সাপোজ সাউথ ইস্ট ইউনিভার্সিটির থেকে কোনো একটা স্টুডেন্ট আন্ডারগ্র্যাড কমপ্লিট করার পর সে সাপোজ MBA করতেছে, সো সে কিন্তু অ্যাট দ্য সেম টাইম অ্যালামনাই সিন্স হি হ্যাজ কমপ্লিটেড আন্ডারগ্র্যাড, আবার অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্ট সিন্স সে MBA করতেছে। সো এর জন্য আমার ওভারল্যাপিং। আবার অ্যাট দ্য সেম টাইম পার্শিয়াল এদিকে ছিল, এটার মানে আমার এমপ্লয়ি এন্টিটি ক্যান এক্সিস্ট উইদাউট বিং আ মেম্বার অফ
any of these things. Since suppose employee যদি পিয়ন হয়, সে সাপোজ যে পিয়ন neither alumni student বা স্টুডেন্ট, সো সে solely as an employee exist করতে পারে। সো এইভাবে we have 4 types of specialization বা generalization। সো আরেকটা জিনিস এদিকে বলতেছে যে নোট, generalization usually is total। কি কারণে? because the superclass is derived from the subclasses। সো কি কারণে generalization সবসময় টোটাল? আমরা জেনারেলাইজেশনের একটা এক্সাম্পল দেখি। বেসিক্যালি আগে যে এক্সাম্পলটা দেখছিলাম যে আমাদের আগে এই কার এবং ট্রাক ছিল, কার অ্যান্ড ট্রাককে আমরা জেনারেলাইজ করে ভেহিকেলে নিয়ে আসছি। সো বলতেছে জেনারেলাইজেশনের ক্ষেত্রে সবসময় টোটাল থাকে। দ্য রিজন বিং যে কার আর ট্রাক থেকেই আমি কতগুলা কমন অ্যাট্রিবিউটস নিয়ে আমি এই ভেহিকেল এন্টিটিটা তৈরি করছিলাম। এখন সেই কমন অ্যাট্রিবিউটসগুলো আমার কোথায় আছে? ভেহিকেলে। কিন্তু একটা ভেহিকেল তো আমার যে প্রিভিয়াস যে কন্ডিশনটা ছিল, মানে প্রিভিয়াস যে সিনারিওটা ছিল, সেদিকে কিন্তু ভেহিকেল বলে কিছু ছিল না, আমার কার আর ট্রাক ছিল। সো ফর আ ভেহিকেল টু বি আ কার অর আ ট্রাক, তার কিন্তু ম্যান্ডেটরিলি মাস্ট বি আ মেম্বার অফ আ সাবক্লাস। এখন এটা একটা হবে না মোর দেন ওয়ান হবে, এটা ইজ ডিপেন্ডেন্ট অন ডিসজয়েন্ট। সো সিন্স একটা কার একটা ভেহিকেল অ্যাট দ্য সেম টাইম কার আর ট্রাক হইতে পারবে না, যে কোনো একটা হওয়া লাগবে, এর জন্য উই হ্যাড disjoint here। So the overall thing that I'm trying to say is that আমাদের জেনারেলাইজেশনের ক্ষেত্রে সবসময় কিন্তু এদিকে টোটাল হবে। So example of disjoint partial specialization, so আমরা এগুলো অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, সো এখন আমরা হায়ারার্কি আর ল্যাটিস এবং শেয়ার্ড সাবক্লাসেস দেখি। সো a subclass may itself have further subclasses specified on it forms a hierarchy or lattice। সো একটা সাবক্লাসও আর নিজের সাবক্লাস থাকতে পারে, যেমন এমপ্লয়ির সাবক্লাস হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের সাবক্লাস আবার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার। সো এইভাবে একটা এমপ্লয়ির ফার্দার সাবক্লাসেস থাকতে পারে। আচ্ছা, সো হায়ারার্কি কি একটু দেখি। হায়ারার্কি হ্যাজ আ কনস্ট্রেইন দ্যাট এভরি সাবক্লাস হ্যাজ অনলি ওয়ান সুপারক্লাস কল্ড সিঙ্গেল ইনহেরিটেন্স, দ্যাট ইজ বেসিক্যালি আ ট্রি স্ট্রাকচার। সো হায়ারার্কিতে আমার একটা সাবক্লাসের একমোস্ট একটা সুপারক্লাস থাকতে পারবে। যেমন আমি যদি ইঞ্জিনিয়ারিং সেক্রেটারির দিকে তাকাই, তার সুপার ক্লাস একটাই উইচ ইজ এমপ্লয়ি, টেকনিশিয়ানেরও সুপার ক্লাস একটাই উইচ ইজ এমপ্লয়ি, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, স্যালারিড এমপ্লয়ি, আওয়ারলি এমপ্লয়ি, এদের সবারই একটা সুপার ক্লাস উইচ ইজ এমপ্লয়ি। সো এটা হচ্ছে গিয়ে আমার হায়ারার্কি। আচ্ছা, সো নেক্সট আমি আসি ল্যাটিসে। ল্যাটিসে in a lattice a subclass can be a subclass of more than one superclass, basically multiple inheritance। so ল্যাটিসে আমাদের, আমি যদি এই ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ক্লাসটা দেখি, ল্যাটিসে আমার একটা সাবক্লাস ক্যান বি আ মেম্বার অফ মোর দেন ওয়ান সাবক্লাস, মোর দেন ওয়ান সুপারক্লাস। সো এই যে আমার যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এখন তার সুপারক্লাস কে কে? তার সুপার ক্লাস হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ার, ম্যানেজার অ্যান্ড স্যালারিড এমপ্লয়ি। সো এখন একটা সাবক্লাসের কিন্তু হ্যাজ মোর দেন ওয়ান সুপার ক্লাস। সো একটা সাবক্লাসে যখন নাকি মোর দেন ওয়ান সুপার ক্লাস থাকবে, সেটাকে আমি বলতেছি ল্যাটিস। ওয়ারেস প্রিভিয়াসলি আমার একটা সাবক্লাসের যদি অ্যাট মোস্ট একটাই সুপার ক্লাস থাকে, সেটাকে আমি বলতেছিলাম হায়ারার্কি। So in a lattice or hierarchy, a subclass inherits attributes not only of its direct superclass but all of its predecessor superclasses. In other words, suppose in the case of engineering manager,
সে নট অনলি ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাট্রিবিউটস বা রিলেশনশিপস বা যাই আছে সেগুলো ইনহেরিট করবে, বাট অলসো ইঞ্জিনিয়ারের যে সুপার ক্লাস এমপ্লয়ি তারও অ্যাট্রিবিউটস রিলেশনশিপস সেগুলোও ইনহেরিট করবে। সো বেসিক্যালি এই ইঞ্জিনিয়ারের যে প্রিডেসেসর এমপ্লয়ি তার জিনিসও ইনহেরিট করবে। আচ্ছা, a subclass with more than one superclass is called a shared subclass. সো এই যে আমাদের যে এই ইঞ্জিনিয়ার ম্যানেজার ছিল তার যে মোর দেন ওয়ান সুপার ক্লাস ছিল, এটাকে আমি বলতেছি একটা শেয়ার্ড সাবক্লাস। কী কারণে? এই ইঞ্জিনিয়ার ম্যানেজার স্যালারিড এমপ্লয়ি সবাই এই সেম সাবক্লাসটাকে শেয়ার করতেছে। আচ্ছা, সো এইভাবে উই ক্যান হ্যাভ স্পেশালাইজেশন হায়ারার্কিজ অর ল্যাটিসেস বা জেনারেলাইজেশন হায়ারার্কিজ অর ল্যাটিসেস ডিপেন্ডিং অন হাউ দে ওয়ার ডিরাইভড। We just use specialization to stand for the end result of either specialization or generalization. So আমরা normally specialization use করি, and আমাদের end result could be either specialization বা generalization. So in specialization, start with an entity type and then define subclasses of the entity type by successive specialization, called a top-down conceptual refinement process. সো আমরা আগেই দেখছি যে স্পেশালাইজেশনের কেসটা একটা টপ ডাউন প্রসেস। যে সাপোজ আমার এমপ্লয়ি একটা এন্টিটি ছিল, এমপ্লয়ি এন্টিটিকে আই ফার্দার স্পেশালাইজড ইনটু 3 আদার সাবক্লাসেস হুইচ ওয়ার টেকনিশিয়ান, সেক্রেটারি অ্যান্ড ইঞ্জিনিয়ার। সো এই টপ ডাউন প্রসেসটাকে আমি বেসিক্যালি স্পেশালাইজেশন বলতেছি। ওয়ারেজ ইন দ্য কেস অফ জেনারেলাইজেশন উই স্টার্ট উইথ many entity types and generalize those that have common attributes. Suppose generalization আমি কার আর ট্রাক ইনিশিয়ালি আমার ছিল, and তাদের যে কমন অ্যাট্রিবিউটসগুলো বা প্রপার্টিসগুলো ছিল সেগুলোকে আমি নিয়ে ভেহিকেলে ফেলছিলাম। ঠিক আছে, সো এটা কি ছিল? একটা বটম আপ অ্যাপ্রোচ ছিল। সো এটাকে বলা হয় বটম আপ কনসেপচুয়াল সিনথেসিস প্রসেস। আর অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ আ কম্বিনেশন অফ বোথ প্রসেসেস ইজ ইউজুয়ালি এমপ্লয়েড। এই দুইটাই আমরা জেনারেলি ইউজ করি। সো এইটা হচ্ছে গিয়ে একটা স্পেশালাইজেশন জেনারেলাইজেশন ল্যাটিসের এক্সাম্পল ইউনিভার্সিটির, যে আমার সুপার ক্লাস হচ্ছে গিয়ে এদিকে পার্সন, তার সাব ক্লাসেস আছে এমপ্লয়ি, অ্যালামনাস বা স্টুডেন্ট। সো এদিকে টোটাল দেওয়া। সো এটার মানে একটা পার্সনের অ্যাটলিস্ট আ মেম্বার অফ এমপ্লয়ি, অ্যালামনাস বা স্টুডেন্ট কোনো একটা হওয়া লাগবেই। এই দিকে পার্সন সোললি অন ইটস ওন এক্সিস্ট করতে পারবে না। সো ওভারল্যাপিং দেওয়া মানে একটা পার্সন, এমপ্লয়ি আর স্টুডেন্ট একসাথে হওয়া পসিবল, বা এমপ্লয়ি, অ্যালামনাস, স্টুডেন্ট তিনোটাই একসাথে হওয়া পসিবল। সো অ্যালামনার এদিকে হচ্ছে গিয়ে একটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট আছে ডিগ্রি, অ্যাট দ্য সেম টাইম সেই মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটটা হচ্ছে গিয়ে কম্পোজিট, উইচ মিনস ডিগ্রি ক্যান ফার্দার বি ব্রোকেন ডাউন ইন্টু ইয়ার, ডিগ্রি, অ্যাকচুয়াল ডিগ্রিটা কি, বিএসসি, এসসি নাকি, অ্যান্ড হচ্ছে গিয়ে মেজর কিসে ছিল। সাপোজ বিবিএর ক্ষেত্রে তার মেজর কি, মার্কেটিং না ফাইন্যান্স বা হোয়াট এভার। সো এদিকে আবার ফাইনালি এমপ্লয়ির আরও সাবক্লাসেস আছে, স্টাফ, ফ্যাকাল্টি, স্টুডেন্ট, অ্যাসিস্ট্যান্টস। আর এমপ্লয়ি পার্সন যদি এমপ্লয়ি হয়ে থাকে তার মানে এমপ্লয়ির অলসো স্টাফ, ফ্যাকাল্টি, স্টুডেন্ট, অ্যাসিস্ট্যান্ট এই তিনোটার যে কোনো একটা মেম্বার হওয়া লাগবেই, সিন্স উই হ্যাভ হোয়াট টোটাল হিয়ার, অ্যান্ড সিন্স উই অলসো হ্যাভ ডিসজয়েন্ট হিয়ার, এটার মানে এমপ্লয়ি ক্যান আইদার বি স্টাফ, ফ্যাকাল্টি বা স্টুডেন্ট, অ্যাসিস্ট্যান্টস। কখনো একটার বেশি মেম্বার হইতে পারবে না এই তিনটা সাবক্লাসের মধ্যে। অলসো ইফ উই টেক এ লুক এট স্টুডেন্ট হিয়ার, স্টুডেন্টের একটা সাবক্লাস কি, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট। সো স্টুডেন্ট একটা স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টও হতে পারে। অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্ট মাস্ট বি আ গ্র্যাজুয়েট অর অ্যান আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট। সো মাস্ট কেন বলতেছি, বিকজ উই হ্যাভ আ টোটাল, বিকজ উই হ্যাভ টোটাল হিয়ার। আর অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্ট আইদার গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হতে পারবে। কী কারণে? বিকজ এদিকে ডিসজয়েন্ট আছে, কখনো গ্র্যাজুয়েট স্টুডেন্ট আবার আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট একসাথে হতে পারবে না।
নর্মালি কমন সেন্স অনুযায়ী যদি চিন্তা করি, কখনো এরকম হবে না যে একটা মানুষ সিএসসি আন্ডারগ্রেড করতেছে আবার অ্যাট দ্য সেম টাইম সিএসসিতে মাস্টার্সও করতেছে। তারপর উই ফাইনালি হ্যাভ এই যে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টটা ইফ ইউ নোটিস ইজ আ শেয়ার্ড সাবক্লাস। কেন শেয়ার্ড সাবক্লাস বলতেছি? বিকজ এই এমপ্লয়ি আর স্টুডেন্ট যে এন্টিটি ছিল তারা দুইজনই এই সাবক্লাসটাকে শেয়ার্ড করতেছে। সো এদিকে উই হ্যাভ হোয়াট ইজ কল্ড আ ল্যাটিস, ইন আদার ওয়ার্ডস মাল্টিপল ইনহেরিটেন্স, যে এই সাবক্লাসটার মোর দেন ওয়ান সুপার ক্লাস আছে। সো ফাইনালি স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টের ফার্দার দুইটা সাবক্লাস আছে উইচ ইজ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট। সো স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টও merely on its own database এক্সিস্ট করতে পারবে না। কি কারণে? বিকজ উই হ্যাভ টোটাল হিয়ার। সো স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টের আইদার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হওয়া লাগবেই। কিন্তু স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট কখনো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর টিচিং অ্যাসিস্ট্যান্ট দুইটা একসাথে হতে পারবে না, বিকজ উই হ্যাভ ডিসজয়েন্ট হিয়ার। সো তার আইদার রিসার্চ বা টিচিং অ্যাসিস্ট্যান্ট যে কোনো একটা হওয়া লাগবে। সো দিস ইজ বেসিক্যালি what a typical EER diagram looks like.